পুরো নারুতো অ্যানিমের এমন একটা ক্যারেক্টার যাকে কেউ হেট করতে পারবে না, এমন একজন শিনোবি যে কিনা বারবার হোকাগে হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অন্য হোকাগে তৈরি করার জন্য। এই শিনোবি উইথ জিরো হেটার, ইট ইজ নান আদার দেন আমাদের পারভিসেস দ্য হোকাগে মেকার মাস্টার জিরায়া। कभी सोचा नहीं था एक लेजेंडरी सानीन से मुकाबला करने मिलेगा। अगर हम उससे लड़े तो फिर दोनों उचिहा क्लैन और सेवन स्वॉर्ड्समैन ऑफ द मिस्ट का नाम सदियों के लिए मिट्टी में मिल जाए। আজকের ভিডিওটি প্রত্যেক নারুতো ফ্যানদের উপর ডেডিকেটেড। আজকে আমি মাস্টার জিরার ক্যারেক্টার অ্যানালাইসিস করব যে কেন আমরা মাস্টার জিরাকে এত বেশি পছন্দ করি, কেন মাস্টার জিরাকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বললে সব নারুতো ফ্যানদের থেকেই গালি খেতে হয়। নাম্বার 1, রিলেশনশিপ উইথ নারুতো, যাকে নিয়ে পুরো অ্যানিমে অর্থাৎ নারুতোর ক্যারেক্টার ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মাস্টার জিরায়া। নারুতোর কাছে জিরায়া শুধুমাত্র একজন সেন্সেই ছিল না, জিরায়া ওয়াজ নারুতোস হোল ফ্যামিলি। নারুতোর চাইল্ডহুড ছিল একেবারে জঘন্য। জন্ম হওয়ার পরপরই তার মা বাবা দুজনই তাকে বাঁচাতে গিয়ে মারা যায়। 9 টেল জিনচুরকি হওয়ার জন্য ভিলেজের বেশিরভাগই মানুষ তাকে দেখতেই পারত না। শুধুমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্য নারুতো কম বেশি সবার সাথেই দুষ্টুমি করত। এমনকি ছোট্ট নারুতোকে ভালোভাবে দেখাশোনা করার জন্য কেউ ছিল না। হ্যাঁ, নারুতো এতটাই একা ছিল। এত কিছুর মধ্যে মাস্টার জিরায়া নারুতোর লাইফে এসে পুরো ফ্যামিলির দায়িত্ব পালন করেছে। জিরায়া নারুতোর লাইফে গ্র্যান্ডফাদার ফিগার হিসাবে ছিল। তাকে ট্রেনিং দিয়ে স্ট্রং বানানো থেকে শুরু করে সবকিছু দেখাশোনা করা। জিরায়া নিজের সবটুকু দিয়ে নারুতোকে ভালো রাখার চেষ্টা করে গেছে। সেন্সেই আর তার স্টুডেন্টের এই বন্ডিং প্রত্যেক নারুতো ফ্যানরাই নারুতোর দিক থেকে খুব ভালোভাবে কানেক্ট করেছিল। জিরায়া চেঞ্জ নারুতোস লাইফ। আমার কাছে মনে হয় মাস্টার জিরায়া না থাকলে নারুতোর হয়তো গারা অথবা সাসকের মতো অবস্থা হতো। আর জিরায়া আসলেই এমন একটা ক্যারেক্টার যাকে হেট করাটাই অসম্ভব। যারা নারুতো দেখেছো তারা আমার সাথে বিষয়টা আরো ভালোভাবে রিলেট করতে পারবে। নাম্বার 2, জিরায়াস গোল। জিরায়া নিজে এক্সট্রা অর্ডিনারি শিনোবি এবং তার লাইফ গোলও ছিল বাকি সবার থেকে আলাদা। নিজের ভিলেজকে প্রোটেক্ট করার পাশাপাশি জিরায়া এক ভিলেজ থেকে অন্য ভিলেজে জার্নি করে হিউজ নলেজ এবং ব্যাটেল এক্সপিরিয়েন্স গেইন করেছিল। তার সাথে জিরার কাছে আছে ইনক্রেডিবল স্কিল, আনপ্রেডিক্টেবল ফাইটিং স্টাইল এবং অসাধারণ পার্সোনালিটি। আর সেজ মোডের কথা ভুলে গেলে তো হবেই না। শুধু তাই নয়, পুরো শিনোবি ওয়ার্ল্ডের জন্য জিরায়া একটা রোল মডেল। কোনোহা ভিলেজের হয়ে সবচেয়ে বেশি মিশন কমপ্লিট করার রেকর্ডটা মাস্টার জিরায়ার দখলে। পুরো নারুতো অ্যানিমিতে মাস্টার জিরায়ার মতো ফিটস আর কারো নেই। যারা জানো না ফিটস মানে কি, ফিটস হলো একটা অ্যানিমে ক্যারেক্টারের পুরো অ্যানিমে জুড়ে কতটুকু অ্যাচিভমেন্ট আছে। জিরায়া ওয়াজ এ পারফেক্ট শিনোবি। এজন্যই কিন্তু আমারও জিরায়ার ক্লোন বানিয়েছিল তাশিন কোচি। কিসের জন্য? ইশিকে ওৎসুৎসুকির মতো গড লেভেল বিংকে মারার জন্য। সো বুঝতেই পারছো মাস্টার জিরায়াকে ওৎসুৎসুকিরা পর্যন্ত অ্যাডমায়ার করত। জিরায়ার মেইন গোল ছিল পুরো শিনোবি ওয়ার্ল্ডে শান্তি প্রতিষ্ঠা করা। তখনকার সময়ে শিনোবি ওয়ার্ল্ডের ব্যাপারটাই ছিল এরকম, এক ভিলেজ অন্য ভিলেজকে অ্যাটাক করবে, মারামারি করবে, একজন শিনোবি আরেকজনকে মেরে ফেলবে, এক পক্ষ প্রতিশোধ নেবে, তারপর আবার আরেক পক্ষ, এভাবেই চলছিল। কিন্তু মাস্টার জিরার চিন্তাভাবনাই ছিল অন্যরকম। তার কাছে মনে হতো এসব বন্ধ হওয়া উচিত। এভাবে চলতে থাকলে এসব যুদ্ধ কোনো সময় থামানো সম্ভব হবে না। জেনারেশন থেকে জেনারেশন এভাবে চলতে থাকবে। শিনোবিরা হারাবে তাদের ভালোবাসার মানুষ, বন্ধু এবং পরিবারকে। কেউ শান্তিতে থাকতে পারবে না। আর এজন্যই জিরায়া চাইল্ড অফ প্রফেসি অর্থাৎ নারুতোর কথা বলেছিল। নারুতো ওয়াজ দ্য ট্রু চাইল্ড অফ প্রফেসি। নিজের চরম শত্রুকেও বন্ধু বানানো, সবগুলো টেইল বিচকে একসাথে করা এবং 4th গেট নিনজা ওয়ারের সমস্ত ভিলেজের মধ্যে শান্তি চুক্তি, এগুলোতে নারুতোর হিউজ কন্ট্রিবিউশন ছিল। সেই নারুতো যাকে মাস্টার জিরায়া নিজে ট্রেনিং দিয়েছে। যাই হোক, জিরায়ার লাইফ গোল কিন্তু তার বেস্ট স্টুডেন্ট চাইল্ড অফ প্রফেসি নারুতো পূরণ করেছিল। জিরায়া 4th গ্রেড নিনজা ওয়ারের সময় বেঁচে না থাকলেও তার আদর্শ এবং শিক্ষা নারুতোর মধ্যেই ছিল। জিরায়া ভার্সেস পেইন ফাইটিংয়ের সময় মাস্টার জিরায়া যদি পেইনের ট্রু সিক্রেট রিভিল না করত, তাহলে পেইন ওরফে নাগাটোকে কখনোই হারানো সম্ভব হতো না। আর পুরো কোনোহা ভিলেজ ডিস্ট্রয় হয়ে যেত এবং আমাদের পছন্দের ক্যারেক্টার নারুতোকে হয়তো পেইন মেরে ফেলতো।
এ সকল বিষয়গুলো জিরায়াকে বাকি সব সেন্সে এবং বাকি সব শিনোবির থেকে আলাদা করে তোলে। জিরায়া নিজের মৃত্যু মুহূর্তেও কোনোহাকে বাঁচানোর ট্রাই করে গেছে। জিরায়া চাইলেই সে হোকাগে হয়ে কোনোহার ব্যস্ত সময় পার করতে পারত। রেসপেক্ট, পাওয়ারফুল পজিশন, অথরিটি সেখানে সবই ছিল, কিন্তু জিরায়া তার পুরো লাইফ উৎসর্গ করে দিয়েছে বাইরের শত্রুদের থেকে কোনোহাকে রক্ষা করা আর শিনোবি ওয়ার্ল্ডে শান্তি প্রতিষ্ঠার জন্য। দ্যাটস ওয়াই উই লাভ আওয়ার জিরায়া সেন্সে। আর আজকের ভিডিওতে কোনো লাইক টার্গেট নেই, কারণ ট্রু নারুতো ফ্যানরা অন্তত এই ভিডিওতে অবশ্যই লাইক করবে। নাম্বার 3, হোকাগে মেকার। জিরায়া নিজের গোলের জন্য হোকাগে হওয়ার অফার বারবার ফিরিয়ে দিয়েছে আর তৈরি করে দিয়ে গেছে কোনোহার মোস্ট ট্যালেন্টেড হোকাগে মিনাটো এবং মোস্ট স্ট্রংগেস্ট হোকাগে নারুতোকে। বিশেষ করে নারুতোর হোকাগে হওয়ার পিছনে মাস্টার জিয়ার অবদান সবচেয়ে বেশি, কিন্তু আফসোস জিরায়া নারুতোকে হোকাগে হিসাবে দেখতেই পেল না। শুধু নারুতো বা মিনাটো নয়, জিরায়া যাদের যাদের ট্রেনিং দিয়েছে তারা সবাই ভবিষ্যতে গিয়ে খুবই পাওয়ারফুল, এমনকি গড লেভেল শিনোবি হয়ে গেছে, যেমন নাগাটো, কোনান, ইয়াহিকো। মাস্টার জিরায়ের সাথে দেখা হওয়ার আগে এরা খুবই উইক ছিল। জিরায়াই তাদের ট্রেনিং দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে সবাইকে স্কিল্ড এবং পাওয়ারফুল শিনোবি বানিয়ে দিয়েছিল। নাম্বার 4, ক্রিয়েটর অ্যান্ড ডেস্টিনি। নারুতো অ্যানিমে ক্রিয়েটর মাসাশি কিশিমোটো জিরার ক্যারেক্টারকে পুরো অ্যানিমেতেই খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। পুরো স্টোরি লাইন, প্লট কোনো কিছুতেই ত্রুটি ছিল না। জিরার ব্যাক স্টোরি হোক অথবা ক্যারেক্টার ডেভেলপমেন্ট, প্রত্যেকটি মোমেন্টই নারুতো ফ্যানরা খুব এনজয় করেছে। স্পেশালি নারুতোর সাথে প্রত্যেকটি মোমেন্ট, কমেডি, অ্যাডভেঞ্চার, অ্যাকশন, ইমোশন সব কিছুই পারফেক্ট ছিল, এক্সেপ্ট জিরায়াস ডেথ। এটা না হলে পার্সোনালি আমি খুব বেশি খুশি হতাম। অ্যানিমে রিলেটেড আমার যত ইমোশনাল মোমেন্ট আছে এর মধ্যে এটা সবচেয়ে বেশি ইমোশনাল। এখনও এই মোমেন্ট সামনে আসলে বা ভিডিও বানানোর সময় ইমোশনাল হয়ে যায়। যাই হোক, নারুতো অ্যানিমেতে জিরায়াকে আমরা যেমনভাবে দেখতে পেয়েছিলাম এটাই ছিল তার ডেস্টিনি বা ভাগ্য। অল ক্রেডিট গোজ টু মাসাশি কিশিমোটো। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ক্যারেক্টার উপহার দেওয়ার জন্য। অ্যাক্সিডেন্টলি মাউন্ট মাওবোকুতে সামান হওয়ার পর সেখানকার ভিলেজ এল্ডার দ্য গ্রেট টোটসেস তাকে ভবিষ্যৎবাণী করেছিল চাইল্ড অফ প্রফেসির বিষয়ে। সো ডেস্টিনি জিরায়াকে চুজ করেছিল ট্রু চাইল্ড অফ প্রফেসিকে খোঁজার জন্য, যে কিনা পুরো শিনোবি ওয়ার্ল্ডে শান্তি প্রতিষ্ঠা করবে। অ্যান্ড দ্য চাইল্ড অফ প্রফেসি ওয়াজ নারুতো উজুমাকি। Naruto, you are the child of prophecy. I'm sure of it now. যাই হোক, আশা করি এই ভিডিওর প্রত্যেকটি মোমেন্টই তোমরা এনজয় করেছো। তোমাদের কী কী কারণে মাস্টার জিরাকে ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।